ঢাবি এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যকার গতরাতে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় উভয় পক্ষকে শান্ত করার জন্য ছুটে গিয়েছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে সেই সময় তার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। উল্টো সেই সময় তিনি নিজেই উত্তপ্ত পরিস্থিতিতে হেনস্থার শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ হাসনাত আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করতে থাকে, একই সঙ্গে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। জানিয়েছেন, জীবনের শঙ্কা আছে জেনেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখুন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল। দীর্ঘ পোস্টে সার্জিস আরও লিখেছেন, আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারেন, তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম স্বভাবওয়ালা খেপা তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ। স্বার্থ আর ধান্দাবাজরা অপ্রত্যাশিত কিছু হলে আবারও গড়তে যাবে। উল্লেখ করে সার্জিস আরও লিখেছেন, আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপ্রিট কি বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি। মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করেছে, কেন করেছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।